আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রেসিপি বাই মোহনা। আজকে আমি সবজি দিয়ে আচার বানাবো। তো আমি সবজি দিয়ে আচারটা কিভাবে বানালাম সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ছোট ছোট করে মিষ্টি কুমড়া কেটে নিছি, তারপরে আলু, মিষ্টি কুমড়াটা ভেজে নিছি, তারপরে আলুটা ভেজে নেব লাল লাল করে। ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি রেখে দেব। তারপরে হচ্ছে ফ্রাই প্যানে আমি হচ্ছে পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দেওয়া তারপরে হচ্ছে আমি গোটা কাঁচামরিচ চিড়ে দেব, রসুন আর টমাটো। আপনারা এখানে চাইলে আরও বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন। আমার ঘরে যেসব সবজি ছিল আমি সেটা দিয়েই করছি। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে এখানে হলুদ দিছি, মরিচ দিছি, লবণ দিছি, দিয়ে পানি দিয়ে একটু কষাই নেব। কষা হয়ে আসলে তখন আমি এখানে মাস্ট বি আপনার সর্ষের তেল ইউজ করতে হবে, যেহেতু এটা সবজির আচার। সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে। তো তারপরে আমি কষায় নিয়ে যে মিষ্টি কুমড়া ভেজে রেখে দিছি, ফার্স্টে আমি আলুটা দেব, কারণ আলুটা আমি কাঁচা ভেজে নিছি, তাহলে একটু সেদ্ধ হতে হবে। এই জন্য আমি কষা হয়ে আসলে আমি আলুটার মধ্যে দিয়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি এরপরে হচ্ছে আপনার মিষ্টি কুমড়াটা অ্যাড করব। মিষ্টি কুমড়াটা অ্যাড করার পরে ভালো করে কষায় নেব। আর একটু পানি দিয়ে ভালো করে কষায় নিয়ে তারপরে আমি যখন এটা গ্রেভি হয়ে আসবে তখন আমি কি করব, এখানে আমি হচ্ছে একটু সামান্য পরিমাণ চিনি দেব। আপনারা চাইলে এখানে আপনি তেঁতুলের একটুখানি পানি দিতে পারেন। আমার বাসায় তেঁতুলটা ছিল না বিধায় আমি দিতে পারি নাই। তো এখানে তেঁতুলের পানি দিলে আরও টেস্টটা অন্যরকম, মানে আরও সুস্বাদু হবে। তো যাই হোক, তা আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিছি, ভালো করে সবগুলো মিক্সড করে নিছি। মিক্সড করার পরে আমি একটুখানি পানি দেব। এখানে যে পরিমাণ পানি দেব, আমি যে পরিমাণ গ্রেভিটা রাখবো সে অনুযায়ী আমি পানিটা দেব। পানি দেওয়ার পরে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সবগুলো একদম সিদ্ধ হয়ে যায় এবং ভাঙবেও না। তারপরে আমি একটুখানি চিনি দিয়ে যখন গ্রেভি হয়ে আসবে তখন আমি এটা নামায় রেখে দেবো। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো। আমি এখানে গোটা শুকনো মরিচ ইউজ করি না। চাইলে যারা ঝাল খেতে চান তারা হচ্ছে গোটা শুকনো মরিচ ইউজ করতে পারেন, গুঁড়ো করেও দিতে পারেন। তো বন্ধুরা, আমার যে আচারের সবজিটা যে এত মজা হয়েছে, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এটা আপনি যখন মুখের রুচি থাকবে না, এটা দিয়ে আপনারা ভাত আর খিচুড়ি, অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।